কারো নামে কুরবানি দেওয়া কি জায়েজ? জীবিত বা মৃত যে কোনো ব্যক্তির নামেই কুরবানি দেওয়া পূর্ণাঙ্গভাবে জায়েজ এবং বৈধ। ইসলামী শরীয়তে এতে কোনো বাধা নেই। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ দেখা হলে কমেন্টে আমিন লিখে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আপনিও অনেক সওয়াব পাবেন। নিজের এবং পরিবারের জীবিত সদস্যদের নামে কুরবানির মূল উদ্দেশ্যই হল নিজের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবেহ করা। একটি ছাগল, ভেড়া বা দুম্বা একজনের পক্ষ থেকে এবং একটি গরু, মহিষ বা উটে সর্বোচ্চ 7 জন শরিক হয়ে কুরবানি দিতে পারেন। আপনি নিজের নামে এবং পরিবারের জীবিত সদস্যদের নামে যেমন বাবা, মা, স্ত্রী, সন্তান কুরবানি দিতে পারবেন। মৃত ব্যক্তির নামে কুরবানি ইসালে সওয়াব, মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত ও সওয়াব পৌঁছানোর ইসালে সওয়াব উদ্দেশ্যে কুরবানি দেওয়া জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকে তার নামে নফল কুরবানি দেওয়া অত্যন্ত বরকতময় ও জায়েজ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছিলেন। এই কুরবানির গোশত সাধারণ কুরবানির নিয়মে বন্টন করা যায়। কুরবানি কার নামে দেওয়া হচ্ছে সেটা বড় কথা নয়। পশু জবেহ করার সময় অবশ্যই একমাত্র আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার জবেহ করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা সন্তুষ্টির জন্য পশু জবেহ করলে তা হারাম হয়ে যায়।